গুড মর্নিং গাইজ, আজকে হচ্ছে আমাদের ডে 3। সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, উঠতে চাই নাই 10টা থেকে, এখন বাজে হচ্ছে 11:30। আব্বু আসে একবার, আম্মু আসে একবার, এসে বলে গরুকে খাবার দিয়ে আসো, কবুতরকে খাবার দিয়ে আসো, এটা করো এটা করো। আমি লিটারেলি ঠিক মতো ঘুমাইতেই পারিনি, লাস্টে অনেক মানে লাফ দিয়ে উঠে গেছি, নাহলে আমার চোখ বারবার লেগে যেতেছিল। পরে আইসা আম্মু বলতেছে যে গরু তো কে জানি ছুটাই দিয়ে গেছে, রনি চাচ্চুর হুন্ডা ফালাই দিছে, প্লাস এই যে আমাদের একটা চিপা আছে, এই যে এই চিপাটার ভিতর গরু ঢুকে গেছিলো। তো তারপর অনেক কষ্ট করে সনি দাদি, রাইয়ান আর হচ্ছে ভাইয়া মিলে বের করছে। তো এখন যাবো কি যে দেখবো কি অবস্থা। আর এখন মাত্র ঘুম থেকে উঠছি, প্রচুর ঘুম আসতেছে। আমি রাত্রে এত তাড়াতাড়ি ঘুমাইলাম, তারপরে যে এত ঘুম কীভাবে আসে আমি নিজেও জানি না। আর এই কয়দিন তো অনেক মানে কি বলে কাজ করি, নিচে অনেক টায়ার্ড থাকি, এই কারণে মূলত এত বেশি ঘুম আসে। আর আমাদের এলাকায় কালকে রাত্রে আরেকটা গরু আসছে, সেটা হচ্ছে ওই পাশে। তো আমরা আজকে ওই গরুটা আপনাদেরকে দেখাবো। মানে আমাদের এলাকায় মনে হয় এটা সেকেন্ড গরু, আর আমাদের গলির ভিতরেও সেকেন্ড, বাট এলাকায় আরও গরু আসছে নাকি ওইটা আমি জানি না। সো গ্যাস, এখন নিচে নামবো, গিয়ে দেখি ক্যাপ্টেন কি করে। আর ক্যাপ্টেনকে সকাল সকাল এখন ব্রেকফাস্ট করাতে হবে, নিজেরও ব্রেকফাস্ট করি না, আগে যে ক্যাপ্টেনকে করাবো। রাত্রেবেলা ক্যাপ্টেন এখানে ছিল, এখানে আমি বেঁধে রেখে গেছি, বসে ছিল। সকালবেলাও সনি দাদি, তারপর ছোট জেঠা সবাই এসে খাওয়াই এসে, খাওয়ানোর পরে কী হয়েছে না হয়েছে, কেমনে কি ছুটাইছে, ওই হুন্ডাটা ফালাইছে ক্যাপ্টেন, এই যে এই লাল হুন্ডাটা ফালাই দিছে রনি চাচ্চুর। তারপরে মনে হয় ভয়টা পাইছে, আইসা কী করছে, দৌড় দিয়া এইটার ভিতর ঢুকছে। এই চিপায় ঢুকলে তো টার্ন হয়ে বের যে হবে এইটারও কোনো মানে চান্স নাই। তো ও এখানে আটকায় গেছিলো, পরে সবাই মিলে ওকে বের করছে, আমি তো ঘুমাইছিলাম, আমি জানিও না। তো এখানের থেকে পরে ভাইয়া, রাইয়ান আর সনি দাদি বের করছে ওকে এখান থেকে। তারপর নিয়ে ওই যে ওখানে বাঁচছে, বাইরে ওকে খড় টড় দিছে, এখনও খাইতেছে এখানে। আর আমাদের বাসায় অনেক লোক আছে, সো ওরকম না যে আমারই উঠে এসে খাওয়াইতে হবে। আচ্ছা দেখি ওর ব্রেকফাস্ট কমপ্লিট, ও এখন মানে এই যে হয় না একটু খাবারের পর একটু ডেজার্ট খায়, এই যে এখন ডেজার্ট খাইতেছে। আর এই যে ওর পাটা আস্তে আস্তে ঠিক হয়ে গেছে, এই যে দেখেন ও পাটা কাটে নাই, জাস্ট হচ্ছে কি বলে নামানোর সময় একটু খসা খায় পাটা ছিলে গেছিলো, এই যে এখানে একটু ছিলছে। আর এই যে এই জায়গাটা একটা শুকিয়ে গেছে, বাট এত মাছি আসে কোত্থেকে বুঝি না, মাছি অনেক ডিস্টার্ব করে ওকে। তাই এখানে যে ও রিল্যাক্সভাবে এখানে শুয়ে আছে। তো গাইজ, যে গরম, ওকে তো আমাদের গোসল করে দিতে হবে। আর যে রোদ উঠছে, এই যে দেখেন, আমার আবার একটু পরে যে কবুতরকে খাবারও দিতে হবে, নিজেরও খেতে হবে। তো আসলাম ওকে দেখতে। তো ইমরান স্কুল থেকে একটু আগে আসলো, পরে বলছি নামও দেখি গরুটাকে গোসল করাই দিই। আর এখনও শিওর না, মেবি ও গোসল কেউ করাও দিতে পারে ভাইয়ারা। তো আগে শিওর হব, দেন ওকে গোসল করাবো। যখনই ক্যামেরাটা অন করবো, শিল পাটা দা বটি দাঁড়ায় তরকারি। এই জায়গায় এখন ওর জন্য খাবার বানাইলাম, ওর খাবার আবার আনতে যেতে হবে, খাবার শেষ হয়ে গেছে। তো এখন আগে এতটুকুকে দিই। এখন খাওয়া শেষে ওকে আবার একটু ব্রাশ করতে হবে, দেন গোসল করাতে হবে। এই যে ময়লা লেগে আছে এখানে, ময়লা। আর গোসলটা ওই বাসার নিচে নিয়ে গিয়েই করাবো। সকাল সকাল খায়নি দেখে পেটটাও পড়ে আছে, দেখেন মাগো লেজ দিয়ে বাড়ি দেয়। এটা হলো মানে ওই যে থাকে না কিছু মিসকা শয়তান আবে হালা, তুই মারবি ভালো মতো মার, তুই গুতা মার, তুই কিল্লিগা মানুষের পিছন দিয়ে একটা লেজ দিয়ে বাড়ি মেরা দিবি। তো এখন আমাকে ক্যাপ্টেন খাইবার লাগছে, খাইতাছে, কাচ্চি বানাই দিচ্ছি, একদম পুরান ঢাকা থেকে লইছি। এটা খাওয়াচ্ছে চোখ একটু ব্যারাজ বুরাজ করে দিমু, করে দেওয়ানোর পরে আবার একটু গোসল করামু, করা টরা একটু রেস্টে দিমু। তারপর বিকালে আবার ওই যে রাইয়ান রওজরা সব স্কুলে গেছে, আইবো, ইমরান তো আছেই। তো
দিনকাল ভালোই চাইতেছে অলরেডি, আর কয়টা দিন বাকি আছে, একটু কষ্ট লাগতেছে যে দিনগুলি কেমনে কেমনে চাইতেছে গা। শহীদুল্লাহ আঙ্কেল কোথায় যান? এই তো আসলাম গরুটা দেখতে। গরুটা কেমন হয়েছে? অনেক সুন্দর গরু, অনেক কালারটা খুবই সুন্দর না? অনেক সুন্দর। এটা আদর করে দেন। ভালো থাকবে নাকি? হ্যাঁ, ওর নামও জেনে গেছিল। হ্যাঁ, নাম জেনে গেছি। আচ্ছা আচ্ছা। তো গাইস এই যে এখন আমাদের ক্যাপ্টেনকে রেখে আমরা যাব হচ্ছে বাসায়, মানে আমি যাব, আমরা না। তারপর আব্বু অফিসে, আব্বু আসলে ওকে নিয়ে, ওকে না আমাকে নিয়ে যাবে হচ্ছে গরুর ভুসি কিনতে, কিনে আনার পর ওকে খাওয়াবো। আর আমি এখন যাই একটু সাথে কবুতরকে খাবার দিই আর নিজের পেটটা একটু ভরি। তো গাইস এখানে পিছনে বিক্রির জন্য কিছু গরু আনা হয়েছে। তো ক্যাপ্টেনের খাবার শেষ, এখন আসলাম হচ্ছে ক্যাপ্টেনের খাবার নিতে, এখন নিয়ে যাব হচ্ছে বাসায়। আর এত মানে বাচ্চার মতো এত খাইতে পারে না, ও কমই খায়। বাচ্চা তো বাচ্চারা অনেক খাইতে পারতো। বেশি করে একবারে খুঁড়া আর বসি নিয়ে নিচ্ছি। পরে সকালে খাওয়াইছি অল্প একটু খুঁড়া, তখন তো আপনারা দেখলেনই খুঁড়া শেষ হয়ে গেছিলো। আর আমাদের বাসায় সবাই সকালবেলা খাওয়ায় দেয় ওকে, ভুসি থাকলে ভুসি খাওয়ায়, খুঁড়া থাকলে খুঁড়া খাওয়ায়। তো পরশু দিন খাবার নিয়ে গেছি, আজকে আবার শেষ হয়ে গেছে, এই কারণে বারবার যদি আসা না লাগে এই কারণে একবারে বস্তা ভরে নিয়ে নিছি। এখন যে ওকে গোসল করাবো, গোসল করানোর পরে ওকে একবারে বেশি করে খাওয়াই দিব, তারপরে আবার বিকালে একবার 3 বেলা ওকে খাওয়াই দিই আমরা। তো গাইস এই যে গরুর খাবার নিয়ে চলে আসছি, এখন এগুলো ভিতরে রাখবো। হ্যাঁ হ্যাঁ, তুমিও ধ্যান করে ধরতে পারো। ভালো কথা, গাজীপুরে স্যার সাথে যাইছিল, ওই ঢাকায় আসার পরে পরে উল্টা গোলাম বানায় স্যার হয়ে গেছে। এখন ইমরান এখানে খাবার বানাইতেছে, সব কিছু মিক্সড করতেছে। এখানে আছে ভুসি, ওই যে লবণের ডিব্বা, তারপরে যে খুঁড়া, তারপরে ওখানে আছে আহমদ, এখানে ক্যাপ্টেন। ও ক্ষুধা লাগছে দেখে বারবার এখানে আসতেছে। খাবার না বানানো পর্যন্ত তো ওকে আমরা দিতে পারতেছি না, এই কারণে এই যে ইমরান এখন তাড়াতাড়ি বানাচ্ছে। একটু টেস্ট করে লবণ হয়েছে নাকি? এই যে শেষ, এখন ওকে আবার একটু দিব বানায়া, তারপরে দেখি যদি ওইটাও শেষ করতে পারে তাইলে ওরে গোসল করায় দিব। এই যে পেটটা ভরে গেছে অলরেডি, খাইছে মাশাআল্লাহ, ভালোই খাইছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফারহান শুটে আছেন? হ্যাঁ, ব্লগ করতে। শুটে আছে। গরুটা সুন্দর। যে গরম, এই গরমে ওরে গোসল করা দিলে একটু ঠান্ডা থাকবে, আর গায়ে ময়লা লাগছে ভালোই। সৌন্দর্য জিনিস যদি সুন্দর করে না রাখি তাহলে কি গাইজ হবে? তো গাইজ এখন ক্যাপ্টেন গোসল করতেছে, আর একদম ঠান্ডাভাবে গোসল করতেছে, কারণ যে গরমের ভিতর ও একটা আরাম পাইতেছে। আর আমাদের এই যে বারেক অ্যাঙ্কেল আছে, বারেক অ্যাঙ্কেল গোসল করা দিতেছে সুন্দরভাবে। ক্যাপ্টেনের গোসল কমপ্লিট, এখন ওকে ওই পাশে নিয়ে একটু গাটা মুছাই দিব। এই যে দেখেন একবারে কমপ্লিট গোসল, পুরো ফ্রেশ হয়ে গেছে গাটা। তো গাইস এই যে আমার পাখি দাদি থেকে একটা কাপড় নিলাম, নিয়ে এখন ওর গাটা মুছাই দিতেছি এই যে গোসলের পরে, নাইলে পানিগুলো ঝরবে না। আর ওর আবার এমনি ঠান্ডা লাগছে একটু, পরে ঠান্ডা আরও বেড়ে যাবে। এখন পুরো শরীরটা মুছাই দিতেছি ওর। সরিষার তেল আনাইছি, এগুলো এখন ক্যাপ্টেনের শিঙে আর খোরের ভিতর তেল দিয়ে দিব, তাহলে একদম চকচক করবে। গোসলের পরে এগুলো দিলে একদম গ্লেজ মারে, আর যেহেতু এখন পরিষ্কার হয়ে গেছে আরও সুন্দর লাগবে।
দিছি, গোসল করাইছি, খুঁড়ে তেল দিছি, এখন একদম আরামসে বসছে। আর বসাটা তো দেখলেনি কি সুন্দর করে বসে, একদম আস্তে ধীরে, কোনো তাড়াহুড়া নাই। এত ভদ্র গরু আমাদের বাসায় প্রথম আসছে। তো এই যে সে একদম চকচক করতেছে, তেল দেওয়া শেষ, এখন খাইছে, গোসল করছে, এখন একটু রেস্ট নেবে। আর আমিও অনেক টায়ার্ড, আসবো আবার একটু পরে। আর দেখতে দেখতে আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ব্লগে। অ্যান্ড আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।